হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কদিন আগে একটু খারাপ ছিলাম, বাট এখন বেশ ভালো আছি। ইভানের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিল, তাই আর কদিন ভিডিও দিতে পারিনি। তোমাদের আগের ব্লগটা খুব ভালো লেগেছে, তাই ভাবলাম পার্ট 2টা শেয়ার করা যাক। ভাইফোঁটা তো দেখেইছো তোমরা, আর খাওয়া দাওয়াটা মিস করি কী করে। তো আজকের ব্লগটা সেটা নিয়েই হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো এখন বাজে বিকেল 5টা, প্রায় বাজবে করছে। মাকে একটু রেস্ট দিয়েছি, আর রান্নাটা আমি এই দায়িত্ব নিয়ে করছি। একটু বানাবো, দেখো তো তোমরা এটা দেখে বুঝতে পারছো কি না কি হবে। চিলি চিকেন। মা এক কড়াই চিকেন কষা বানিয়ে ফেলেছে, আর আমি এখন অনেকটা পরিমাণ বানাচ্ছি চিলি চিকেন। প্রায় 15-20 জন তো হবেই। এত হিউজ পরিমাণে এই প্রথম বানাচ্ছি, না জানি কেমন হবে, তবে আমার চেষ্টাটা কিন্তু কোনো ত্রুটি থাকবে না। আর এই যে আমি মেকআপটা দেখছো একটুখানি রয়েছে সকালের, ইভানকে কন্ট্রোল করে খাইয়ে ঘুম পাড়িয়ে আর রেস্ট নেওয়া হয়নি। তো চলে এসেছি এখন রান্না করতে। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে অনেক গেস্ট এসেছে। অ্যাকচুয়াল মার তো আজকে ফোঁটা নেই, সেই কারণে মামারা আসেনি সকালে। কিন্তু খাওয়া দাওয়াটা কেন মিস যায়, তাই মামা বাড়ির সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। তাই একটু পরেই সবাই চলে আসবে। এদিকে ইভানসানা খেলছে তার হিয়া দিদি ভাইয়ের সঙ্গে। আমার এক কাকিমা হন, উনি এসেছেন বাড়িতে, তো তার সঙ্গে গল্পগুজব হলো। আর এই যে আমার 2 মামিমাও চলে এসেছে, আর এসেছে আমাদের গুলুগুলু মিমি, মানে ইভানের খুব ফেভারিট, তার সঙ্গে খুব ভাব। তো সঙ্গে তখন খেলছিল, তো এখন আবার ব্যাট নিয়ে নিজে তদারকি করছে। গোলু এখনও রেডি হতে পারেনি, রেডি হতে যাচ্ছে। আর এই যে এখনও তো অনেকে আসার বাকি আছে, আর অঙ্কিতাও চলে এসেছে। তো দেখেইছো অঙ্কিতা রেডি হয়ে গেছে। আমার ভাই কি করছে? ভাই দেখছে এখন সিনেমা। বেশি দেখানো যাবে না, আবার কপিরাইট খেয়ে যাবো। হ্যালো গাইস। একটা হামি দাও আমাকে। আজকে আমার বাড়িটা একদম চাঁদের হাট বলতে পারো। ছোটবেলায় যেমন মামা বাড়িতে সবাই যেতাম, সবাই মিলে হই হুল্লোড় হতো, তো এবারও সে আমার এখানে একটুখানি জমজমাট আড্ডা হবে। আর এই যে হিয়া বেবি কিছু খাবেন না, উনি কয়েকটা চিকেন পকোড়া খেয়েছেন, আর এই আইসক্রিম দেবো। মামা আইসক্রিম নিয়ে নেব, মামার আইসক্রিম আনার দায়িত্বটা দেওয়া হয়েছিল। আর এখানে সবাই মিলে গল্প গুজব হচ্ছে, আর মা এই যে চাটা করছিল একটুখানি, মাও রেস্ট নিয়েছে একটুখানি, তারপরে এই সমস্ত করছে। তো সবাই এসে গেছে, আর ইভানসোনা খেলছে তার ছোট্ট মিমির সাথে। এখন আমাদের এই পরিবারের সব থেকে ছোট সদস্য হচ্ছে ওই যে আমার কোলে আছে, আমার সেজো মামা ছোট মেয়ে। তো এখন খেলা চলছে। অনেক দিন পর জমজমাট এই পরিবার দেখে আমার ভীষণ ভালো লাগছে। আসানসোলে এত দূরে থাকি আমি, যে গেট টুগেদারগুলো ভীষণ মিস করি। কোনো পিকনিক, কারো জন্মদিন, বা ধরো এমনিই আর কি ছোটোখাটো পিকনিকের মতো, মানে ওই কারো জন্মদিন বা বিবাহবার্ষিকী, এই টুক করে খাওয়া দাওয়ার আয়োজন। আর আমাদের আয়োজন কিন্তু ওই 4-5 জনের হয় না, হলেই একেবারে 15-20 জন, তারও বেশি হয়, মানে 20 থেকে 25 জন মিনিমাম, যে কোনো অনুষ্ঠান করতে গেলেই। তো আমি তাদের জন্য এই সবার জন্য চিলি চিকেন বানিয়েছি। একটু তো ভয় করছেই, আর মাও একটু গল্প করতে বসে গেছে। ফুটবল খেলছে। সবাই তো চলে এসছে, আর এদিকে গোলু যে কি খুঁজছে কে জানে, নিশ্চয়ই ইভান কিছু খুঁজে পাচ্ছে না। আর এই যে ধর্ণা দিয়েছে দেখো আলমারির সামনে, মিমিকে খুঁজে দিতে হবে। তো সে কি আর স্থির থাকে? উপরে চলো নিচে চলো, আর এখানে বসেছে গল্প করছে। আর এই যে আমাদের পল্লুও এসে গেছে। মামাই বলো, মামাই বলো, পল্লু না। এই ইভান কই দেখতে পাচ্ছি না তো। এই কোথায় ওবান, কোথায় তুমি? ওই দেখতে পাচ্ছি না তো। আরে বাবা। গোল টেবিলে বৈঠক হচ্ছে। আমার মামা বাড়িতে মামা হচ্ছে 5টা, তাদের ওয়াইফ আর তাদের ছানাপোনা মিলিয়ে বেশ কিন্তু অনেকজন। ওই যে সেজো মামা গল্প করছে, আর এইটা হলো আর্য চশমা পরে, আর এটা হলো আমার
মামার ছোট ছেলে অনিত, ও এখন চা বিস্কিট খেতে ব্যস্ত, সন্ধ্যাবেলায় আসতে পারেনি, তাই লেট লতিফ হলেও পিসি ঠিকই বানিয়ে দিয়েছে, তো ও সেটা খাচ্ছে। তো চলো, অনেক রাত হচ্ছে দেখে সবাই চলে এসেছে। এটা আমার বড় মামিমা, বড় মামা আসেনি, খাবার প্যাক করে দেবো, মামা বাড়ি পাহারা দিচ্ছে। আর এই যে আমি একটু সার্ভ করছি, আর আশেপাশে সবাই খুব গল্প করছে। আস্তে আস্তে রাত হচ্ছিল, আর ইভান যেহেতু ছোট, আর ইভানের সঙ্গে সঙ্গে ইভানের ছোট্ট মেমিও ছোট, সেই কারণে বললো তো চলো সবাই মিলে খেতে বসে পড়ি, কারণ সবাইকে বাড়ি ফিরতে হবে। তো এখানে আরও 2 ভাই বোন আমার এসেছিলো, কিন্তু ইভানকে সামলাতে গিয়ে আর কি আমার ভিডিও করা হয়নি। আমার মেজো মামার 2 ছানা, সায়ন আর তিয়াশা, ওদেরকে দেখাবো অন্য একদিন। আর এখানে আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম। আমার আরেক মামা, মেজো মামা, সায়ন আর তিয়াশা, ভাই আর বোন, ওরা যখন এসেছিল তখন আমি ভিডিও করতেই ভুলে গেছি, ওদেরকে সার্ভও করছিলাম আর আমরাও খেয়ে নিচ্ছিলাম। তো সেই কারণে একসাথে খেতে গিয়ে আর ভিডিও করা হয়নি, একদম মিস হয়ে গেছে। তো ওদেরকে কখনো কখনো আজকে এই রুটি আপ্যায়নে ছিল রুমালি রুটি, চিলি চিকেন, তার সঙ্গে ছিল ডাল, আর মার হাতে চিকেন কষা, আর পেঁয়াজ শসা স্যালাড, নুন, লেবু, লঙ্কা, পাতা, থালা, এই সমস্ত যা হয়। আর ভাত ছিল, কারণ ফ্রাইড রাইসটা লাস্ট মোমেন্টে ক্যান্সেল করতে হয়েছে, আমাদের বড় পাত্র ছিল না। অ্যাকচুয়ালি মামার বাড়িতে ছিল, কিন্তু সেটা আর আনার কথা মনে ছিল না, তাই আমি বললাম যে নর্মাল ভাতই করো, কারণ সবাই গরমে একটু গরম ঠান্ডা মিশিয়ে ভাতটা খেতেই বেশি সবাই ভালোবাসবে। আর বাচ্চা টাচ্চা আছে, একটু ঘিটা দিয়ে বেশি হেভি ফুড হয়ে যাবে, তো সেই কারণে। আর এই যে মাথা দিয়ে যে সময় কেটে গেল গল্প করতে করতে, বুঝতেই পারলাম না। তো চলে এলাম ডিনারের পার্টে। তো এখানে মা একটুখানি করে দিচ্ছে, চলো এবার ইভানকেও একটু খেতে বসিয়ে যাবো, সবার সঙ্গে খেতে বসলে ওর ভালো লাগবে। ওই যে আমার পাকা বুড়ো বসে পড়েছে, যা খাওয়ানোর আমি খাইয়ে দিয়েছি, এখন ও একটু নিজে নিজে খাবে বলে ঠিক করেছে, তাই অমৃতর পাশে গিয়ে চুপটি করে বসেছে। সবার সামনে খেলে ওর ভালোই লাগবে। এই যে তাও আমি একটু মাঝখানে যাচ্ছি চিকেনটা দিতে। আর ওই যে অমৃতের পাশে যে বসেছে, ও হলো আমার বড় মামার বড় ছেলে অর্ক। তো ওর সাথে আমার ভারী ভাব, ঝগড়া, ঝামেলা, ঝঞ্ঝাট, এই সমস্ত পুরোটাই সামলেছে আমার মাসি ছোটোবেলাতে। মাসি এবার আসতে পারেনি একটু অসুস্থজনিত কারণে। আর এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ওপরে দুষ্টুমি হচ্ছে, সবাই ভাই বোনরা মিলে এক জায়গায় হলে যা হয়। আর বলিস না, সব দিকে নজর। বাবান ইবু ওর কাজে কাপ কাপ করে এটা কি হচ্ছে? দুষ্টুমি। আর মাছ আনতে হবে না, না না, এবার দেখ ওইটুকু জায়গার মধ্যে আরো মাছ আনলে ওরা চড়তে পারবে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু চলে এসেছি ওপরে। এই যে টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে এখনো। তোমরা হয়তো ভাবছো কালী পুজোর পর ভাইফোঁটাতে কেন সাজানো এখনো? আরে সামনে আমাদের জগদ্ধাত্রী পুজো আছে, তো তাই কৃষ্ণনগরের সব বাড়িতে কালী পুজোয় লাইট লাগালেও খোলা হয় সেটা 1 সপ্তাহ আরও পরে, জগদ্ধাত্রী পুজোর পর। তো এখানে এখন সব ভাই বোন, বৌমণি, ওই যে লাল সালার পরে ওটা হচ্ছে অর্কর ওয়াইফ, মানে আমাদের বৌমণি। তো তাদের একটু ফটোশ্যুটও করব। আর গোলু এখানে বলছে যে চলো পোজ দাও সবাই মিলে, তো এদের এখন হচ্ছে। তো অভিষেককেও একটু মিস করছি, অভিষেক আসতে পারেনি, তো এদেরকেই একটুখানি আমরা লেকপুল করছিলাম। আর ওদিকে অমৃত বসে আছে, ভাই আর্য বাড়ি গেল, আর এই দিকে দাঁড়াও আর্য বাড়ি যায়নি, এদিকে আবার অ্যাস্থেটিক ছবি তোলা হচ্ছে। এই যে ইভানকে কেউ ক্যাপচার করা খুব দায়, তাই কোনো রকমে তাকে বসিয়ে কিছুটা ছবি তোলানোর চেষ্টা চলছে, সেই আর কি। তো দেখতে দেখতে সময় কেটে গেল, এবার সবার বাড়ি ফেরার বেলা। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর শেষে কিছু ছবি রইবে রোজকার মতো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।